দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শিরোনামে দেখতে পাচ্ছি বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট, 33 বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা অনিয়ম। প্রথম পাতায় সংযুক্ত ছবিটিতে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম হলে ভোটারদের দীর্ঘ সারি। এপাশে রয়েছে সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ, বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত। স্বাক্ষরকারী দলগুলো সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। সাংবিধানিক স্বীকৃতি পাবে গণঅভ্যুত্থান, জুলাই রাজনৈতিক সমঝোতার দলিল। 1947 সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি ও ফ্যাসিবাদের বর্ণনা আছে। আরেকটি শিরোনাম, ছাড় দিতে রাজি নয় কোনো দল। দর্শকের পরে আছে দৈনিক ইত্তেফাক। শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচন দাবি জাকসু নির্বাচন প্রসঙ্গে। অনাস্থা ও অসঙ্গতির অভিযোগের মধ্য দিয়ে জাকসুর ভোট গ্রহণ, ছাত্রদলের বিক্ষোভ। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী দায়িত্ব ছাড়লেন 3 শিক্ষক। এছাড়া রয়েছে জুলাই সনদ সংবিধানে যুক্ত করা ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন না তোলার অঙ্গীকার। সনদে স্বাক্ষরের জন্য দলগুলোর কাছে আগামীকালের মধ্যে 2 জনের নাম চেয়েছে কমিশন। সংবিধান সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলো বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। কমিশনের সঙ্গে বৈঠকে এই বিষয়ে দলগুলোর ঐকমত্য। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল বর্জন 5 প্যানেলের, জাকসু নির্বাচন প্রসঙ্গে এই শিরোনামটি। এরপর রয়েছে খেলার খবর বিষয়ে, লিটনের 50তে বড় জয়ে শুরু বাংলাদেশের। এছাড়া রয়েছে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি। দৈনিক কালের কণ্ঠে শিরোনাম রয়েছে জাকসু নির্বাচন প্রসঙ্গে একই রকমভাবে অন্য পত্রিকাগুলোর মতো ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন। ছাত্রীদের ভোট বেশি পেয়েছে শিবির এবং 29% তরুণ স্নাতক বেকার বেশি ঢাকা বিভাগে। দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।